আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী দুধের বাচ্চা কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বৈশা যুদ্ধে যাওয়ার জন্য কিছু সাহাবীর নাম লিস্টি করতেছে। কে কে যুদ্ধের ময়দানে আমার সাথে যাইবে আল্লাহর রাসূল নাম তালাশ করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে তারা। এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী আয়েশা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি আমার পয়গম্বরের সাথে দেখা করব। আমি আমার দুধের বাচ্চাটাকে জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের সাথে পাঠিয়ে দেব। বিদায় দাও, আমার রাসূলের সাথে একটু দেখা করার অনুমতি দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, না না না, রাসূলের সাথে দেখা করা তোমার যাবে না রে বাবা। তোমার দুধের বাচ্চা দুধের ময়দানে কোনো উপকার আসবে না। যাও যাও, আমাদের সময়টা নষ্ট করিও না, চলে যাও। মহিলা পাগল হয়ে গেছে, না না না, আমার রাসূলের সাথে দেখা করতে দাও। কেমন জাম লাগে গেছে, রাসূল আমার মসজিদ থেকে আওয়াজ শুনতে পায়, বলে কে আসছে রে? ডাক ডাক কয়, রাসূল গো, একজন মহিলা তার দুধের বাচ্চাটা নিয়ে আপনার দরবারে আছে, আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তুমি আমার কাছে পাঠিয়ে দাও। মহিলা সাহাবী দুধের বাচ্চাটাকে লইয়া রাসূলের সাথে দেখা করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে বড় ভালোবাসি, আমি আপনারে বড় মহব্বত করি, আমি আপনার জন্য কিছু করতে পারি নাই। রাসূল গো, আপনি যদি আমার অনুমতি দেন, তাইলে আমার এই বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে আপনার কাছে পাঠাবো। আমার বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, আপনার জন্য আমার ভালো লাগবে। নবী, আপনি আমার বাচ্চাটারে লয়া চলে যান না। দিনের নবী, আমার মায়ের নবী ডাক দিয়া কয়, মা গো, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি যুদ্ধের ময়দানে খেলার জন্য যাব? ও মা, বলো বলো বলো, আমি কি যুদ্ধের ময়দানে এমনি এমনি যাব? ও মা, আমি তোমার এই দুধের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে যায় কি করতে পারি? কি করবে আমার এই বাচ্চাটা আমার জন্য, কি করবে তুমি আমারে বলো। মা চোখের পানি ছাইরা দিয়া বলে, মা বা, মা চোখের পানি ছাইরা দিয়া রাসূলকে ডাক দিয়া কয়, ও গো আল্লাহর নবী, আমি জানি আমার এই দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে তরবারিও চালাইতে পারবে না। আমি জানি আমার এই দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মোকাবেলাও করতে পারবে না। আমি জানি আমার বাচ্চাটা কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না। কিন্তু রাসূল গো, আমি এটাও জানি কাফেররা আপনাকে ডান সাইড থেকে তীর নিক্ষেপ করবে। আমি জানি আমার কাফেররা আপনাকে বাম সাইড থেকে তীর নিক্ষেপ করবে। ওগো নবী আমার, আমি জানি কাফেররা আপনাকে সামনের থেকে তীর নিক্ষেপ করবে। আমার এই দুধের বাচ্চাটা ঢাল ধরতে পারবে না, আমার দুধের বাচ্চাটা আপনাকে রক্ষা করতে পারবে না। কিন্তু রাসূল আমার এই দুধের বাচ্চাটাকে আপনি
আপনি এরকম কাফেরদের তীরের সামনে ঢাল হিসাবে তুলিয়া ধরবেন। কাফেরদের প্রত্যেকটা তীর যেন আমার সন্তানের গায়ে লাগা ভাই, আমার সন্তানের গায়ে লাগা আপনি রাসূল যেন হেফাজত হয়ে যান। এই জন্য আমার দুধের বাচ্চাটাকে আমি জিদ্দের ময়দানে আপনার জন্য আমি দান করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ।